সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, তাআজ্জুব হয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমার আবু যর গিফারি আসতেছে, সেটা তো আমি দেখতেছি, তাকে আমি চিনি জানি, কিন্তু জিবরাইল তুমি তো আসমানের বাসিন্দা, আবু যর গিফারি তো জমিনের বাসিন্দা। আসমানের বাসিন্দা হওয়ার পরও তুমি জমিনের বাসিন্দা আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধুমাত্র আমি জিবরাইল নয়, আসমানের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখনই সময় পায়, কোন সময়টা তার বেহুদা যেতে দেয় না। প্রত্যেকটা সময় সে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরা ইখলাসের আমল বেশি বেশি পড়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ওয়ালার কাছে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমরা সূরা ইখলাস পড়ি, আর কোন সূরা না পড়লেও সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস আমরা সবাই পড়ি, সূরা কাউসার আমরা সবাই পড়ি। কিন্তু মুসলমান আমল করার ব্যাপারে আমাদের মত উদাসীন হওয়ার কারণে এই যে বিশাল ফাজাইল আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন, ওই ফাজাইল গুলো আমরা আমাদের আমলনামায় নিতে পারি না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি, তাবুকের যুদ্ধের মহড়া বেজেছে, সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের জন্য তাবুকের প্রান্তরে রওনা হয়েছেন। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের একটি টিলার উপর, একটি পাহাড়ের উপরে সেনাপতির ছাউনি গেড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির আসনে বসা। ইত্তবসরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে তাবুকের প্রান্তরে ৭০,০০০ রহমতের ফেরেশতা অবতরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এই যে কঠিন মুহূর্ত, যুদ্ধের ময়দানে ৭০,০০০ রহমতের ফেরেশতা অবতরণ করেছে, তারা কি আমাদের সাথে আলায়ে কালিমাতুল্লাহর জন্য আমাদের সাথে তারা কি তরবারি হাতে নেবে কিনা? তারা কি আমাদের সাথে যুদ্ধ করবে কিনা? তারা কি কাফেরদের মোকাবেলায় মুসলমানদের সৈন্যদের সাথে থাকবে কিনা? জিবরাইল বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, এই ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার সাথে যুদ্ধ করবে না, আপনার সাথে তরবারি হাতে নিবে না, আপনার সৈন্যদের সাথে ময়দানে অবতরণ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, জিবরাইল, তাহলে ৭০,০০০ রহমতের ফেরেশতা এই মুহূর্তে তাবুকের প্রান্তরে কেন অবতরণ করেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার উপর মাগফিরাতের দোয়া করার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা তাবুকের প্রান্তরে অবতরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এত বড় প্রাপ্তি, এত বড় সম্মাননা, এত বড় দোয়ার জামাত ফেরেশতাদের পক্ষ থেকে কোন আমলের বিনিময়ে মুআবিয়া পেয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া এই জমিনে বসে বসে বেশি বেশি সূরা ইখলাসের আমল করে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জন্য মাগফিরাতের দোয়ার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কণ্ঠে আমি তোমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত শ্রবণ করাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল করা ছিল। জীবনে পরিচালনার জন্য, জীবিকা নির্বাহের জন্য যতটুকু সময় প্রয়োজন, ওই সময়টা জীবিকা নির্বাহের জন্য দিয়েই আল্লাহর রাসূলের দরবারে চলে যেতেন। আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন। নামাজ সহ যত ইবাদত বন্দেগী আছে সবকিছু আল্লাহর রাসূলের সামনেই করতেন, আল্লাহর রাসূলকে ইক্তেদা করেই করতেন। আল্লাহর রাসূলের জবানে কোরআনের 10 পারা তেলাওয়াত শ্রবণ করাটাও তাদের জীবনের জন্য সৌভাগ্যের বিষয় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি তোমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত করে শোনাবো, তোমরা শুনবে কিনা? সাহাবায়ে কেরাম জমায়েত হয়ে বসলেন। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে মজমা কায়েম করে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মজমায় সূরা ইখলাস পড়ে তিনি তিনার কামরায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসছেন, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জরুরত পড়েছে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মধ্যে চলে গেছেন। দীর্ঘ সময় পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মজমায় আসলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এখনো বসে আছো, তার কারণটা কি? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন 10 পারা কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শ্রবণ করাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোবারক জবান থেকে 10 পারা কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আমরা স্বতঃস্ফূর্ত ভাবে বসে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে যে আমি সূরা ইখলাস পড়েছি, এটাই তো সুলুসুল কোরআন, এটাই তো কোরআনের 10 পারা সমপরিমাণ। এটা তেলাওয়াত করে শোনানোর কথা হলো, শোনানোর অর্থ হলো তোমাদেরকে কোরআনের 10 পারা তেলাওয়াত করে শুনিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যাচ্ছেন। পাশেই একজন সাহাবী দাঁড়াইয়া নামাজের মধ্যে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে ভাই, তুমি কি আর কোন সূরা পারো না? তুমি কি সূরা ফিল পারো না? সূরা কুরাইশ পারো না? সূরা কাফিরুন পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, অন্যান্য সূরাগুলো আমি পারি, তারপরও কেন সূরা ইখলাস পড়ো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সূরা ইখলাসটাকে আমি খুব বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, সূরা ইখলাসকে মহব্বত করো, এই সূরা ইখলাসের ভালোবাসার মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেন। আরবের একজন বেদুইন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভাবের গজবের মধ্যে পড়ে আছি, অভাবের তাড়নায়, রিজিকের অভাবের কারণে
পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টকর পরিবেশে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবের গজব থেকে আমাকে পরিত্রাণ দান করবে, রিজিকের অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিত্রাণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমল শিখায়া দিলেন যে প্রত্যেক দিন বাজার ঘাট করে, দুনিয়ার কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত ফসলে কার্যক্রম সম্পাদন করে যখন বাড়িতে যাও, সরাসরি তোমরা ঘরের মধ্যে ঢুকে যাবা না। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া তিনটা আমল করবা। এক নম্বর আমল হলো প্রথমে গিয়ে ঘরের সামনে নিশ্চুপ হয়ে নিবিড় ভাবে আরামের সহিত ঘরের দরওয়াজার সামনে দাঁড়াবা। দুই নম্বর আমল হলো ঘরওয়ালাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দুই নম্বর আমল হলো ঘরওয়ালাকে সালাম দিবা। তিন নম্বর আমল হলো ওই ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া একবার সূরা ইখলাসের আমল করবা। এই তিনটা আমল করো মুসলমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আমল দিয়েছেন, যে আমল শিখিয়েছেন, ওই আমলটা আমার আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য সেটা শিক্ষা। এজন্য আমরাও শিক্ষা নিতে পারি। আমরা যখন ব্যবসা বাণিজ্য করার পর, ক্ষেত ফসলে কাজকর্ম করার পর যখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করব, ঘরের দরওয়াজায় গিয়ে সরাসরি সালাম কালাম ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করব না। ঘরের সামনে গিয়া সর্বপ্রথম নিশ্চুপ ভাবে নিবিড় ভাবে একটু দাঁড়াবো আরামের সহিত, তারপর ঘরওয়ালা সবাইকে সালাম দিব। তিন নম্বর আমল হলো ঘরের দরওয়াজায় প্রবেশ করার আগে সূরা ইখলাসটা একবার পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন সাহাবীকে বলতেছেন, সাহাবী রে, এই আমলটা তুমি করতে থাকো, আর কিছুদিন পরে এই আমলের উপকারিতা অথবা অপকারিতা, এই আমল তোমার কোনো ফায়দায় আসলো কিনা আমাকে একটু জানাবা। কিছুদিন পর ওই বেদুইন সাহাবীর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, আরে সাহাবী, তোমার অভাবের গজব দূর হওয়ার জন্য তোমাকে একটা আমল বলেছিলাম, ওই আমলটা তুমি করেছো কিনা? ওই আমলের কোনো উপকারিতা তুমি পেয়েছো কিনা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,